কিছু মানুষ জীবনে না আসলে ছবি, নাটক এসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া জানতেই পারতাম না। ভুল ১০০ বার ক্ষমা করা যায় ঠিকই, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নেয়। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় ঠিকই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। অন্যের জন্য নয়, প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন। একটা বিশ্বস্ত কাঁধ পেলে জীবন সহজ হয়ে যায়। মানুষ তাদের কাপড়ের সাথে জুতোর রং মেলালেও কথার সাথে কাজের মিল অল্প কিছু মানুষেরই থাকে। কথায় আছে, সবাই সব পারে না। হয়তো এটাই তার বড় দৃষ্টান্ত। যার মনে মায়া বেশি সে কি কঠিন হতে পারে? আদৌ পারে? যেমন অযত্নে রাখা প্রতিটি বস্তু সহজে নষ্ট হয়ে যায়, তেমনি অযত্নে রাখা অনুভূতিও সহজে হারিয়ে যায়। মেয়েদের সম্পর্কে এমন কিছু আজব তথ্য আছে যা আপনি জানেন না। ১. আপনি কি জানেন মেয়েরা সবসময় বয়ফ্রেন্ডের হাতে হাত রাখতেই বেশি পছন্দ করে? তার মনে সবসময় প্রেম ভাবে পূর্ণ থাকে। বিশেষ করে কোথাও বসে থাকার সময় বা একসাথে চলার সময় তারা হাতে হাত রেখে চলাই বেশি পছন্দ করে। ২. মেয়েরা নিজেদের গুণগান শুনতে বেশি পছন্দ করে। এমনকি আপনি যদি তার সম্পর্কে উৎসাহমূলক মিথ্যা কথাও বলেন, তবুও সে প্রশংসায় এতটাই ডুবে পড়ে যে আপনি যে তাকে মিথ্যা কথা বলছেন সেটি সে বুঝতেই পারে না। ৩. ছেলেদের মতো মেয়েরা তাদের ভালোবাসা কারোর প্রতি সরাসরি প্রকাশ করে না। সে কিছু ইশারার মাধ্যমে ছেলেটিকে বলতে চায় বা অন্য কোনো রাস্তা অবলম্বন করে। ৪. কথায় আছে, মেয়েদের পেটে কোনো কথা থাকে না। কিন্তু আপনি কি জানেন যে একটি গবেষণায় দেখা গেছে কোনো মহিলা একটি কথা সর্বোচ্চ প্রায় ৪৭ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত গোপন রাখতে পারে। ৫. মেয়েরা সাধারণত সেই সমস্ত ছেলেদের সাথেই বন্ধুত্ব করতে বেশি পছন্দ করে যে সমস্ত ছেলেদের কনফিডেন্স লেভেল অনেক বেশি। ৬. ছেলেদের তুলনায় মেয়েদের হৃদস্পন্দন বেশি বার হয়ে থাকে। ৭. আপনি কি জানেন গোটা পৃথিবীতে প্রতিদিন প্রায় ১৬০০ জন মহিলা সন্তান জন্মদান করার সময় মারা যায়? সব সম্পর্কেই একজন ভালো থাকে আর একজন কষ্টে থাকে। মানুষ কিন্তু অন্যের জন্যই নিজেকে পরিবর্তন করে ফেলে, নিজের জন্য নয়। যদিও নিজের জন্য নিজেকে পরিবর্তন করা উচিত। অস্থায়ী মানুষ সর্বদা স্থায়ীভাবে স্মৃতির পাতা জুড়ে থাকে। নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো। সবাই মরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। জীবন আসলেই কঠিন, ভাগ্য বড়ই নিষ্ঠুর। মানুষ যখন ভুল বোঝে, সময় তখন দোষ খোঁজে। পৃথিবীর আজব নিয়ম। পোশাক, অর্থ, সৌন্দর্য কোনোটাই মানুষের আসল পরিচয় নয়। মানুষের প্রথম পরিচয় হলো মানুষ হিসাবে সে কতটা উত্তম। ভালো মানসিকতার পরিচয়ে মানুষ সব কিছু জয় করতে পারে। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি। পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। মন খারাপ হলে রবকে বলুন, অন্য কাউকে নয়। কারণ রব ছাড়া কারো এত সময় নেই আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়া একই কথা, হোক সেটা বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। বর্তমানে মোবাইলের তুলনায় বন্দুক বেশি নিরাপদ,
কারণ বন্দুকের গুলিতে তো 6 জন মরে, আর মোবাইলের থাবায় পুরো আস্ত একটা জাতি নিঃশেষ হয়ে যায়। তাই নিজের প্রাণভোমরা সন্তানকে অসময়ে মোবাইল নামক পারমাণবিক বোমা কিনে দেওয়ার থেকে বিরত থাকুন। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য নিজে তেমন হও। জীবনে এতটাই হাসি খুশি থাকো যাতে অন্য কেউ তোমাকে দেখলে সেও যেন খুশি হয়ে যায়। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। হঠাৎ করে রাগ উঠে যায়, আবার হঠাৎ করেই রাগ চলে যায়। হ্যাঁ, এটাই আমি। নীরবতারও ভাষা আছে যদি তুমি বোঝো, অভিমানেও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো। সম্পর্ক অনেকটা ছেঁড়া বা পুরনো বইয়ের মতো, যার পড়া শেষ অর্ধেক দামে বেচে দেয়, আর যে পড়তে চায় হন্যে হয়ে খুঁজে বেড়ায়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। কিছু মানুষ একটা সময় পর প্রচণ্ড শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হওয়ার পিছনে কতটা আঘাত তাকে সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না। যাকে ভালো রাখার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। ভালোবেসে পাখিকে পোষ মানানো যায়, কিন্তু মানুষকে নয়। পুরনো ছবিতে আমি অসুন্দর ছিলাম ঠিক, কিন্তু সুখী ছিলাম। আপনি যার প্রতি আসক্ত সে আপনাকে নিয়ে বিরক্ত, এটাই পৃথিবীর নিয়ম। ভালোবাসা নয়, ভালো থাকাটাই হলো মূল বিষয়। কাউকে ভালোবেসে যদি ভালো থাকতে না পারো, তবে সেখান থেকে দূরে সরে যাওয়াই উত্তম। শুধু সবজি দিয়ে যেমন রান্না করা যায় না, তার জন্য মশলাপাতি লাগে, তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, তার সঙ্গে বিশ্বাস ও যত্ন লাগে। একাকী হয়ে যাওয়ার দুটো অর্থ হয়, তুমি খারাপের সঙ্গ ছেড়েছ, নয়তো মানুষের কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে। ব্যথার ভিড়ে সবাই একা, বুকের মাঝে আঁচড়ে পড়ে ঢেউ। যন্ত্রণা তো সব একই আছে, শুধু আগলে রাখে না কেউ। ছেড়ে যাওয়ার ক্ষমতা সবার থাকে, কিন্তু ভুলে যাওয়ার ক্ষমতা সবার থাকে না। এই দুনিয়াতে তারাই সবচেয়ে সুখী হয় যাদের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই। মন তুষ্ট না থাকলে শান্তির খোঁজে পুরো পৃথিবী ঘুরলেও কেবল অশান্তিই মেলে। এ জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না। বয়স যখন 10 আমি পাইলট হতে চাই, বয়স যখন 15 আমি একজন বিজ্ঞানী হতে চাই, যখন 20 আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, যখন 25 তখন ছোটবেলায় ফিরে যেতে চাই। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বোঝা যায়। যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না, সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছেই তুমি নিজেই গুরুত্বহীন হয়ে যাবে। তুমি যদি সঠিক হও তাহলে তোমার রাগ করার কিছু কারণ নেই, আর তুমি যদি ভুল হও তাহলে তোমার রাগ করার কোনো অধিকার নেই। শুধু ছেলের কাঁড়ি কাঁড়ি টাকা দেখে মেয়েকে বিয়ে দেবেন না, কারণ অনেক অবৈধ ইনকামের স্বামীর সাথে আজকাল স্ত্রীরাও যাচ্ছে ফেঁসে। কিছু মানুষকে দেখে সুন্দর ও পরিপাটি মনে হলেও বাস্তবে কিন্তু তা নয়, কারণ কিছু খাবার স্বাস্থ্যসম্মত হলেও রুচিসম্মত নয়।
যদি আপনি জীবনে বারবার আঘাত পেয়ে থাকেন, তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। এক সমুদ্র ভালোবাসার পরও যার অন্যের প্রতি ঝোঁক, সে অন্তত আমার না হোক। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। 4 স্বভাবের লোক এই দুনিয়া এবং পরকালে শান্তিতে থাকতে পারে। 1, যার মেজাজ নরম। 2, যার স্বভাব কোমল। 3, যে মানুষের নিকটতম বা মিশুকে হয়। 4, যার আচরণ সরল হয়। যে জুতো জোড়া সবসময় বেশি প্রিয়, সেই জুতো জোড়া ছিঁড়ে যায় সবার আগে। যে জামাটা আমাকে সবচেয়ে বেশি মানায়, সে জামাটাই ছিঁড়ে যায়, নয়তো রং লেগে যায়। যে ঘড়িটা পরলে আমার হাত ফুটে ওঠে, সেই ঘড়িটারই হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট। যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয়, সে মানুষটাই হয়তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার মতো করে থাকবে। আসলে সব ঝামেলা এই প্রিয় শব্দটাকে নিয়েই। যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্ন করে রাখি, সে জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে। যে ছেলে সত্যিকারের ভালোবাসবে, তার মধ্যে 3টি লক্ষণ দেখতে পাবেন। 1, সে সবসময়ই আপনার সাথে সম্পর্কে থাকাকালীন সফল হওয়ার চেষ্টা করবে। 2, শরীর নয়, মনকে বেশি প্রাধান্য দেবে। 3, ছেড়ে যাওয়ার ভয় থাকবে। ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা, আর সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা। অহেতুক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা, আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হৃদয়বান হওয়া। বোকার সাথে বন্ধুত্ব করতে যাবেন না, কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবেন না, মিথ্যাবাদীর সাথেও বন্ধুত্ব গড়ে তুলবেন না, কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিয়ে নেবেন না। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। আপনার অসুস্থতায় সে আপনার পাশে থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে, সময় অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে। আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসাতে কোনো কারণ লাগে না। আর যারা মন থেকে ভালোবাসে, তারা কোনো কারণ খোঁজে না। যাদের এরকম একজন আছে, সে খুবই ভাগ্যবান, যাকে কখনো হারাতে দিও না। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথায় কান দিও না, সে তো রোজই ওড়ে বাতাসে। হয়তো বুঝতে পারো না, তোমার উপর হিংসা করে যারা, তোমার সাথেই হাসি মুখে মেলামেশা করে তারা। 16 বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন, 20 বছর বয়সে তার টেনশানে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন। 25 বছর বয়সে এসে তার থেকে নিজেকে সরিয়ে নেবেন দূরে। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। ঠিক তেমনি আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন, তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ। বিশ্বাস করুন, রবের ইচ্ছায় সব তিক্ততাই চলে যায় এবং সময় সব কিছুই ঠিকঠাক করে দেয়। পালিয়ে নয়, বরং সাজিয়ে আনবো তোমায়। ভালোবাসা এমনই হওয়া উচিত। সে জানে তাকে ছাড়া আমি ভালো নেই, তবুও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছেন, সে আপনার জীবনের একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয়। কাউকে ভাঙতে হাতুড়ি বা অন্য কোনো জিনিস লাগে না, অবজ্ঞা, অবহেলা আর মুখের অপমানজনক কথাই যথেষ্ট।
যে জিনিসটা কাছে থাকে না, মানুষ সেটাই পেতে চায়, আর যে জিনিসটা থাকে সেটাকে অবহেলা করে। এটাই বাস্তব। লাইফে কিছু ফিল্মি ব্যাপার থাকা উচিত ছিল। এই যেমন ধরুন, কাউকে খুব মিস করছি, আর সে বুঝে গেল ব্যাপারটা। ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? 1. শুনুন বেশি, বলুন কম। 2. কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। 3. কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। 4. ভুল হলে তর্ক না করে সরি বলুন। 5. অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না। 6. ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন। 7. যা জানেন না তা নিয়ে কথা বলতে যাবেন না। 8. অজানা বিষয়ে তর্কে জড়াবেন না। 9. কাউকে বোঝাতে যাবেন না যে আপনি শ্রেয়। 10. অন্যকে বলতে দিন, তার কথা আগে শুনুন। 11. শব্দ করে খাবার খাবেন না। 12. রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন। 13. কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন। 14. ছেঁড়া জামা বা ছেঁড়া জুতো পরবেন না। 15. সহজে কারো কাছে হাত পাতবেন না। 16. কিছু করার আগে সবার পরামর্শ নিন। 17. খাবার সময় এলে আগে অন্যকে দিন। নারকেল পাতায় বানানো ঘড়িটাই পারফেক্ট ছিল, না ছিল সময়, আর না ছিল সময়ের চিন্তা। জীবন আর আপনজন কেউ চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। সময়ের সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম। আশেপাশের সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন, সেখানে নিজেকে আগের সময়ে রেখে দেওয়াটা বোকামি। যেখানে আপনার সম্মান নেই, আপনার উচিত কৌশলে সে স্থান ত্যাগ করা। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলেও সবার আগে তোমাকেই খুঁজি মা। অবহেলার সম্পর্ক ত্যাগ করাই ভালো, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব। কিছু মানুষের জীবনের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যায়: মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। সুন্দর সূর্যাস্ত দেখার জন্যেও সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর আপনি সম্পর্কের মধ্যে একটু আধটু ঝগড়া, মান অভিমান হলেই ছেড়ে যাওয়ার চিন্তা করছেন। সত্য কথা কি জানেন? যে কোনো সম্পর্কে ঝগড়া, মান অভিমান হওয়াটা অসম্ভব কিছু না। তাই বলে ছেড়ে যেতে হবে কেন? একটু মেনে নিয়ে শেষ পর্যন্ত থাকুন, অবশ্যই শেষটা সুন্দর হবে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই যারা অন্যকে কষ্ট দেয়। একটা ছেলের সবচেয়ে বড় ভুল হলো প্রতিষ্ঠিত না হয়ে কাউকে স্বপ্ন দেখা। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। প্রচণ্ড ভালোবাসার পরেও আপনি যাকে পেলেন না, তার জন্য মন খারাপ করা কিংবা আফসোস করা নিছক বোকামি বই কি। আফসোস তো সেই করবে যে আপনার কাছ থেকে এত ভালোবাসা, যত্ন পাওয়ার পরেও আর একটু ভালো থাকার জন্য অন্য কাউকে বেছে নিয়েছে। প্রিয় মানুষটার সাথে কথা না হলেও হয়তো থাকা যায়, কিন্তু তাকে না ভেবে থাকা যায় না কিছুতেই। আসলে ভালোবাসা এমনই হয়। এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। অতিরিক্ত রাগী মেয়েদের ভালোবাসাটাও অতিরিক্ত হয়, কারণ তাদের অনুভূতিটা খুব সহজে প্রতি জনে জনে আসে না, কিন্তু যখন কারোর প্রতি আসে তখন খুব কঠিনভাবেই আসে। সব ইচ্ছা কি পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। ডিভোর্সি এক বোনের কথা। ডিভোর্সের আগে স্বামীর বাড়ি জাহান্নাম মনে করেছি, এখন ডিভোর্সের পর দেখি বাবার বাড়ি বড় জাহান্নাম। পাওয়া না পাওয়ার হিসেব করি না, রব যা দিয়েছেন তা নিয়েই আমি খুশি। অতিরিক্ত ভালোবাসার শেষ পরিণতি হচ্ছে বিচ্ছেদ।
ব্রেকআপের পর গার্লফ্রেন্ড যেভাবে বয়ফ্রেন্ডকে ইগনোর করে, সেভাবেই নিজের জীবনের প্রবলেমগুলোকে ইগনোর করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। এই রকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করুন। ধন্যবাদ।